নমস্কার বন্ধুরা, আমি শিল্পী। হেলদি ফুড জোনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিয়ে এসেছি একটি মিষ্টির রেসিপি। অক্ষয় তৃতীয়া, সেই উপলক্ষে মিষ্টির রেসিপিটা নিয়ে এসেছি। তো এর জন্য আমি ব্যবহার করেছি খোয়া ক্ষীর আর খেজুর আর কিশমিশ, কাজু আর পেস্তা বাদাম গার্নিশ করার জন্য। আর 500 নিয়েছি খোয়া ক্ষীর, 500 নিয়েছি খেজুর। এবার এই মিষ্টিটা আমি কিভাবে করছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি মিষ্টিটা দেখুন কত সুন্দর লাগছে, মাঝখানে লাল খেজুরের লেয়ারটা আছে, সুন্দর লাগছে। আমি চৌকো করেই করেছি, গোল করে করিনি। আর ওই পাশে যেটা আছে সেটা শুধু খেজুরের গ্রেভিটা অনেকটা বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি আলাদা করে ওই পাশে বসিয়ে দিয়েছি। আর এর জন্য এই ভিডিওতে আমি কেমন করে রেসিপিটি করছি আপনাদের কাছে চলুন যাই। এবার শুরু করা যাক। মিষ্টিগুলো আমি সুন্দর করে তুলে নিয়েছি। দেখুন, এই মিষ্টিগুলো খেতে যেমন অসাধারণ, দেখতেও ভালো। তাহলে চলুন যাওয়া যাক। এবার আমি মনে কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম একটুখানি জল। এবার খোয়া ক্ষীরগুলো দিয়ে দিলাম। যদি দুধের মধ্যে খোয়া ক্ষীরগুলো দেওয়া যায়, ক্ষীরটা কেটে কেটে যায়, সেই জন্য আমি অল্প একটু জলের মধ্যে ক্ষীরটা দিয়ে, খোয়াটা দিয়ে আস্তে আঁচে আস্তে আস্তে গলতে দিয়ে দিই। দুধের মধ্যে দিলে খোয়া ক্ষীরটা তো একদিনের নয়, সেই কারণের জন্য দুধটা কেটে কেটে যায়। আমি এর আগে দিয়ে দেখেছি, খোয়া ক্ষীরের যে সুন্দর স্বাদটা সেটা অনেকটা কমে যায়। তো এইদিকে খোয়া ক্ষীরটা আস্তে আস্তে গলতে থাকুক, আমি এদিকে খেজুরগুলো কেটে কেটে বিচিগুলো বের করে ফেলে দেবো। এবার খেজুরগুলো আমি কিন্তু জলে ভালো করে ডুবিয়ে নিয়েছি। জলে যে খেজুরের গায়ে আঠা থাকে, সেই আঠাটা যেন না লাগে। খেজুরটা কিন্তু খেজুরটা বের করতে সময়টা যা লাগবে। এদিকে আমার খোয়া ক্ষীরটা কিন্তু হতে আছে। এর মধ্যে আমি আগেই বলেছি বাতাসা দেব। আমি চিনি ব্যবহার করব না, বাতাসা দিলে গাঢ়ত্বটা সুন্দর হয়। চিনি দিলে একটা জল ছাড়া ভাব দেখায়, সেটা হয় না। বাতাসাটা কিন্তু আপনারা যদি কোনো সময় পায়েস বা কোনো মিষ্টি জাতীয় খাবার করেন, তাতে ব্যবহার করে দেখবেন দুধের ঘনত্বটা, গাঢ়ত্বটা খুব সুন্দর থাকে। খোয়া ক্ষীরটা আমার প্রায় হয়ে এসেছে। আমি খোয়া ক্ষীরটা নামিয়ে ঠান্ডা করতে দেব। তো খোয়া ক্ষীরটা নামিয়ে নিলাম আমি। নামিয়ে এবার এটা ঠান্ডা করতে দিব। ঠান্ডা করতে দিয়ে আমি আমার এদিকে খেজুরগুলোও মোটামুটি হয়ে গেছে অনেক। এবার আমি একটু জল দিয়ে, ওর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিলাম। খোয়া ক্ষীরটা লেগে আছে গায়ে, কড়াইয়ের গায়ে, অসুবিধা নেই। আমি ওদিকে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে খুব খোয়া ক্ষীরটা আস্তে আস্তে গলতে থাকবে, জলটাও ফুটতে থাকবে। ওর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে 100 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ওটা আস্তে আস্তে ফুটতে থাক, সিমে রাখা আছে। আমি এবার খেজুরগুলো মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। একটু খেজুর নিয়ে আর সামান্য একটু জল দিচ্ছি, মানে পেস্টটা ভালো হয়। পেস্ট করে নিয়েছি আমি, মোটামুটি 3 বারে পেস্ট করে নিচ্ছি। আমার 2 বার হয়ে গেল, আর একবার পেস্ট করলেই হয়ে যাবে। আমার খেজুরগুলো পুরো পেস্ট হয়ে যাবে। এবার দেখুন কত সুন্দর লাগছে। এই খেজুরের যখন মিষ্টির মধ্যে কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। তো আমার খেজুরগুলো বেশি হয়েছে, হাত দিয়ে না বের করলে সমস্ত চামচ দিয়ে বের করা একটু অসুবিধা, সেই কারণের জন্য আমি হাত দিয়ে একটু বের করে নিলাম। দিয়ে দিলাম ওই দুধটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে বুঝতেই পারছেন একটা সুন্দর স্বাদ আসে আর গন্ধও আসে। দিয়ে দিলাম একটু বাতাসা দিয়ে এবার আমি দিয়ে দিলাম খেজুরগুলো দিয়ে এবার আমি আস্তে আস্তে নাড়িয়ে শুকনো করে নেব, যেন বেশ একটু শক্ত করা যায়। এইভাবে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে এটা যখন হয়ে যাবে, কালারটা দেখছেন তো কত সুন্দর এসছে খেজুরের কালারটা। এইবার আমি সুন্দর করে আস্তে আস্তে থেকে মারতে থাকবো। যতটা ঘন হবে সেটাই ততই ভালো হবে আর কি মিষ্টিটা। এইবার আমি ওটা হয়ে গেছে। আমি একটা ট্রে নিয়ে নিয়েছি, অ্যালুমিনিয়াম ট্রে নিয়েছি। এই অ্যালুমিনিয়াম ট্রেতে ঘি ব্রাশ করে দিচ্ছি, হাত দিয়েই করে দিচ্ছি। এবার প্রথমে লেয়ার দিচ্ছি আমি খোয়া ক্ষীরের লেয়ারটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। সুন্দর করে দিয়ে আস্তে আস্তে একটু একটু করে, যেহেতু একটু শক্ত টাইপের আছে, মানে পাতলা নয়, সেই কারণের জন্য হাত দিয়ে চেপে চেপে দিতে হচ্ছে। চামচে দিতে গেলে লেগে থেকে যাচ্ছে, সেই কারণের জন্য হাত দিয়েই দিচ্ছি। হাত দিয়ে চেপে দিচ্ছি। এবার চামচ দিয়ে সেটাকে সুন্দর করে সেট করে নেব।
চামচ দিয়ে সুন্দর করে সেট করে নিচ্ছি। এর উপরে দেব আমি খেজুরের লেয়ার। খেজুরের লেয়ার দেবো, এই যে খেজুরের লেয়ার আমি দিচ্ছি, সেটাকেও আস্তে আস্তে দিয়ে দিয়ে তারপর ওটাকেও সেটিং করে দেব। সেটিং করে দিয়ে তার উপরে আবার কিন্তু আমি খোয়া ক্ষীরের লেয়ার দেবো। তাহলে মাঝখানে থাকলো আমার, তলে থাকলো খোয়া ক্ষীর, মাঝখানে থাকলো আমার এটা 500 গ্রাম খোয়া ক্ষীরের কিন্তু এইটুকুটাই মিষ্টিটা হচ্ছে। বুঝতে পারছেন তো তাহলে কতটা খোয়া ক্ষীরের লেয়ার আছে? তো সেই লেয়ার দিয়েই করছি আমি। এবার উপরে আমি তারপরে পেস্তা কুচি, গ্রেট করা পেস্তা আর গ্রেট করা কাজু আমি আস্তে আস্তে গার্নিশ করে দেব। তো এই খোয়া ক্ষীরগুলো আগে প্রথমে দিয়ে দিচ্ছি, তারপরে সুন্দরভাবে চামচ দিয়ে দিয়ে সেট করে দেব। সেট করে দিয়ে তারপরে কিন্তু আমি গার্নিশটা করব। তো এবার দেখুন আমার খোয়া ক্ষীরটা মোটামুটি সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে। চামচ দিয়ে কিন্তু আমি এবার সুন্দরভাবে সেটটা করে দিচ্ছি। করে দিয়ে এই যে দেখুন একটুখানি আস্তে করে এই যে তেল রাখা আছে, একটু তেল লাগিয়ে সেটা দিয়ে সুন্দরভাবে সেটিংটা করে দিচ্ছি। কেননা চামচের গায়ে তেল না থাকলে না হয়ে যাবে, মানে চামচের গায়ে লেগে উঠে যাবে। আমার সেটিং করা হয়ে গেছে। আমি এবার দিচ্ছি পেস্তা কুচিগুলো, গ্রেট করা পেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর তলে আমি এবারে তলে দিতে ভুলে গেছি, ওই দিকে যে খেজুরের আমি এটা সন্দেশটা বসাবো, সেই সন্দেশটার জন্য তলে আমি কিন্তু একটু পেস্তার লেয়ার দিয়ে দিলাম। এবার এটাতে উপরের দিকে আমি কাজুর লেয়ার দিয়ে দিচ্ছি, গ্রেট করা কাজু, আর ওখানে নিচেও দিয়ে দিচ্ছি গ্রেট করা কাজু। ওর উপরে আমি এদিকটা আমার মোটামুটি হয়ে গেছে সেটিং। এবার এইদিকে আমি খেজুরের লেয়ারটা দিয়ে দিচ্ছি। খেজুরের কিছুটা বেঁচেছে, খেজুরের গ্রেভি কিছুটা বেঁচেছে, সেই খেজুরের গ্রেভিটা দিয়েও আমি একটা শুধু খেজুরের সন্দেশ হয়ে যাবে। সেটা খেজুর তো শরীরের জন্যও যেমন উপকারী, আয়রন খুব ভালো আছে। আর তারপরে একটু মিষ্টি, একটু অল্প করে মিষ্টি দিয়ে সুন্দর করে এই যে উপরে গার্নিশ করে দিচ্ছি, পেস্তা কুচি ছিটিয়ে দিচ্ছি, আর দিব হচ্ছে কাজু বাদাম। তারপরে এইবার এটাকে আমি সেটিং করে নিয়ে কাজু দিয়ে ভালো করে চামচ দিয়ে সেটিং করে দেবো যেন ভালোভাবে বসে যায়। মিষ্টির লেয়ারটা দেখতে পাচ্ছেন এদিকে আর এদিকে, এটা শুধু একদিকে শুধু কাজু। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। কয়েক ঘন্টা ফ্রিজে থাকলে একটু ভালো মতো জমে যাবে। আমি পরে 4-5 ঘন্টা পরে আমি বের করছি। বের করে ফ্রিজ থেকে বের করলাম। ফ্রিজ থেকে বের করে এইবার আমি কেটে নেব। কেটে চাকু দিয়ে আস্তে আস্তে কেটে নেব। দেখুন আমি চাকু দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। কেটে নিয়ে সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, দেখতে দেখার চোখ খেতে অসাধারণ হয়েছে। যারা খেয়েছে আমার বাড়ির মেম্বাররা, তারা বললো এটা নতুন জিনিস খেলাম এবং খুবই অসাধারণ হয়েছে। তো এইভাবে আমি করে নিলাম। আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক, শেয়ার, কমেন্ট করলে খুব ভালো হয়। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি খুব আনন্দ পাবো। আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পাবো। এই যে আমার খেজুরের মিষ্টিগুলোও হয়ে গেছে। তবে পুরো ভিডিওটা দেখার জন্য রইল ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।